আজকে বাধ্য হয়েই মনে হলো কথাগুলো তোমাদের সাথে শেয়ার না করতে পারলে মনটা হালকা হচ্ছে না, তাই জন্য কথাগুলো বলা। আমি একজন সাধারণ মানুষ এবং কোনো দলীয় কাউকে আমি ভেদাভেদ করি না। প্রত্যেকটা মানুষ নিজের ক্ষেত্রে খারাপ ভালো, এবং আমি কোনো দলের প্রচারও করছি না, আমি কোনো দলের সাথে যুক্তও না। আমি একটা সাধারণ মানুষ। ভোটের দাগটা উঠে গেছে, আমিও একজন সাধারণ মানুষ হিসেবে আমার কর্তব্য পালন করেছি। কিন্তু ব্যাপারটা হলো, আমিও পরিবর্তন চেয়েছিলাম, এবং আজকে ইলেকশনের কলকাতায়, আমাদের কলকাতায় ইলেকশনের রেজাল্টের সবাই জেনে গেছে পরিবর্তনটা কী এসেছে এবং আগে কী ছিল। কথাগুলো আমার এখানে বলাটা কতটা উচিত আমি জানি না, তবে মনটা ভারাক্রান্ত। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যে ছিলেন তাকে আমি সম্মান করি, এবং অনেক, হয়তো লাখ কোটি মানুষ হয়তো ওনার উপরে ক্ষোভ আছে, রাগ আছে, কিন্তু আজকে উনি যে পজিশনে এসে দাঁড়িয়েছেন, বা যিনি এত বছর তো রাজত্ব করেছেন, এবং আজকে শুধু নয়, মানে উনি একজন লড়াকু মহিলা, এবং আই রেসপেক্ট, ট্রুলি রেসপেক্ট অ্যাজ এ উমেন। আমি একজন মেয়ে হয়ে একজন মেয়েকে সম্মান করি, এবং রাজনীতির খেলাটা তো এইখানে না। তো রাজনীতি মানেই তো খারাপ, খারাপ পথ ভালো মত মিশিয়ে মিলিয়ে মিশিয়ে করতেই হয়। কেউ খোলাখুলি করে, কেউ চুপচাপ। উনি কিছু খোলাখুলি করে ফেলেছেন, কিছু বোকামি করে ফেলেছেন, নিজের কিছু সন্তানকে বাঁচাতে গিয়ে অন্য সন্তানের ক্ষতি করেছেন, অনেক কিছু করেছেন। আর আজকে এই পজিশনে আমি, পজিশন খুব সহজে পাওয়া খুব সহজ ব্যাপার না, মুখে বলে দেওয়াটা খুব সহজ। তো যাই হোক, আমি কোনো, প্রথমেই বলেছি আমি কোনো দলের হয়ে কথা বলছি না। আমি কালকে থেকে যেরকম ট্রোল হচ্ছে ভিডিও প্রতিটা দলনেত্রীর, মানে আমি কথা বলছি আগের তৃণমূল কংগ্রেস, ওখানে যারা যারা প্রার্থী ছিলেন এবং তাদেরকে নিজে ট্রোল এবং যেরকম ভাষা ইউজ করা হচ্ছে, গালাগালি, আমরা যতটুকুনি ফোনে দেখতে পাচ্ছি, সেটা বন্ধ করতে বলছি। কারণ খুব খারাপ লাগছে, ফোন খুললেই এইসব দেখতে ভালো লাগছে না, আর রাস্তাঘাটে বেরোতে ভয় লাগছে। দাঙ্গা এখনও হচ্ছে, আজকে 5 তারিখ, রাস্তায় বেরোতে পারছি না, খারাপ লাগছে। ঝান্ডা নিয়ে বেরিয়ে যাচ্ছে, মারপিট, দাঙ্গাদাঙ্গি সব ভেঙে চুরে শেষ করে দিচ্ছে, এবং সাধারণ মানুষের, আমাদের এখানে লোকাল মার্কেটগুলোকেও ভেঙে দিয়েছে। কালকে কোথায় বাজার করতে যাবে মানুষ জানে না। অদ্ভুত লাগছে, প্লিজ এগুলো বন্ধ করুন।